বং এ টু জেড চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে প্রাক দীপাবলির শুভেচ্ছা। আমরা আজ কন্যাগর থেকে রওনা দিয়ে চলে এসেছি শালিমার স্টেশনে। শালিমার স্টেশনে আমরা এসে আমরা ওয়েট করছি 22642 শালিমার ত্রিবান্ধম সুপারফাস্ট এক্সপ্রেসের জন্য, যেটা আমরা যাবো গিয়ে কোয়েম্বাটোর নামবো। এটা যদি ত্রিবান্ধম যাবে আমরা কোয়েম্বাটোরে নেবে, সেখান থেকে আমরা উটি বা উৎকল মণ্ডলের উদ্দেশ্যে রওনা হব। আমরা এখন এখানে দাঁড়িয়েছি শালিমার স্টেশনে। শালিমার স্টেশনে একটা জিনিস উল্লেখযোগ্য যে আগের মতো আর শালিমার স্টেশনে এখন ওয়েল ডেকোরেটেড, খুব সুন্দর এবং এসকালেটরের ব্যবস্থা হয়েছে। যাই হোক, এখন 11টা 50-এ 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দেবে। আমাদের কোচ নাম্বার হচ্ছে B6। আমরা B6-এ 3rd ক্লাসে এসিতে আমরা যাচ্ছি। তা এখন আমরা এসে অপেক্ষা করছি ট্রেন দেবার অপেক্ষায়। ট্রেন মোটামুটি 40 মিনিট থেকে আধ ঘন্টা আগে দেয়। তখন আমরা ট্রেনে উঠে আমাদের সিট দেবো। আমাদের মোটামুটি যারা আলো আমাদের সঙ্গে এসেছে তাদের ডিনার হয়ে গেছে। আমরা ডিনার করব একটু বাদে এখানেই, দিয়ে আমরা ট্রেনে চেপে বসবো। আমাদের প্রথম স্টেশন হচ্ছে সাঁতরাগাছি, মাত্র 13 কিলোমিটার রাস্তা, ওখানে 2 মিনিটের হল্ট। তারপরে 135 কিলোমিটার রাস্তা অতিক্রম করে খড়গপুর স্টেশনে গিয়ে দাঁড়াবে। খড়গপুর স্টেশনে প্রায় 1:35-এ গিয়ে দাঁড়াবে, ওখানে 5 মিনিট টাইম। খড়গপুর স্টেশনে আমরা চা খাবো, তারপর আমরা মোটামুটি শুয়ে পড়বো। আবার সকালবেলা আমাদের সঙ্গে মনে হয় যতদূর সম্ভব দেখা হবে আমাদের ভুবনেশ্বরের টাইম হচ্ছে সকাল 6:30। সেখানে হয়তো গুড মর্নিংটা করতে পারবো আশা করি। যাই হোক, চ্যানেলের তরফ থেকে সকলকে শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকুন। আমাদের যাত্রা এখন স্টার্ট হচ্ছে, আমাদের যাত্রা শুভ হোক, আপনারা আশীর্বাদ করুন, এই বলে আমাদের শেষ করছি। পারফেক্ট টাইমে আমাদের রওনা দিয়েছে, ঠিক 11টা 55 শালিমার স্টেশন থেকে রওনা হয়ে দিয়েছে। কিছুক্ষণ বাদেই সাঁতরাগাছিতে এসে পৌঁছবে। সাঁতরাগাছি এখান থেকে প্রায় 13 মিনিটের রাস্তা, গিয়ে পৌঁছবে। আমরা কিন্তু আমাদের রাত্রের ডিনার পর্ব শুরু করে দিয়েছি। আমি এবং আমার বন্ধুরা যারা এসেছে তারা সবাই মিলে, তাদের ওই ফ্যামিলি, আমরা বাড়ি থেকে আজকে কড়াইশুঁটি, কচুরি, আলুর তরকারি আর মিষ্টি নিয়ে এসেছি। যা মানে আজকে আমাদের রাত্রের ডিনার হবে। ডিনার বাড়ি থেকেই আনা হয়েছে, এখান থেকে নেওয়া হবে। কালকে সকালবেলা দেখা যাবে, IRCTC খাবার হয়তো কাল সকালবেলা নেওয়া হবে। এখন আমরা ডিনার করব। এরপর আপনাদের সঙ্গে খড়গপুরে যদি আমরা জেগে থাকতে পারি, খড়গপুরে দেখাবে। খড়গপুর ঢুকতে প্রায় 1:35। ঠিক আছে, এখন আমাদের ডিনার পর্ব শুরু হচ্ছে। নাহলে সকালবেলা ভুবনেশ্বরে 6:30টায় দেখা হবে। নমস্কার, আজ আমাদের দ্বিতীয় দিন। কাল রাত্রিরে সারা রাত্রির ট্রেন চলে অনেক রাস্তা পাড়ি দিয়ে। আজকে আমাদের ট্রেন এসে বিশাখাপত্তনম পৌঁছেছে। এখন দুপুরে প্রায় 3টে বাজতে যায়। বিশাখাপত্তনে আমরা কিছু খাবার দাবার, পাউরুটি, ব্রেড, আর এখানকার ইডলি এইসব আমরা কিনে নিলাম। এখান থেকে বিশাখাপত্তনম থেকে আবার ট্রেন একটু বাদেই রওনা দেবে। 20 মিনিটের হল্ট। আমরা ট্রেন যাত্রা খুব ভালোভাবেই এনজয় করছি। এবং এখন আমাদের ট্রেনের দুপুরের খাওয়াতে আমরা ভেজ মিল নিয়েছিলাম আর একটা এগ আর চিকেন মিল। প্রত্যেকে ভাগ করে আমরা 6 জনে 6টা নিয়েছিলাম। খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে। এখানে 10-20 মিনিট হল্ট করবে। আমরা B6 কোচে রয়েছি। ট্রেন যাত্রা খুব এনজয় করছি। আপনাদের ওখানে কোয়েম্বাটোরে নেওয়া ওখানকার ভিডিওই বেশি দেখাবো। আর ট্রেন যাত্রা এমনি বিশেষ কিছু নেই। ট্রেনে যেমন ভেজ মিল রয়েছে, ভেজ মিল, এগ মিল, এগুলো ডিনার করা হয়েছে, লাঞ্চ করা হয়েছে। আর এখন আমরা কিছু কেক, পাউরুটি এগুলো নিলাম। ভালোই এনজয় করছি। 20 মিনিট ট্রেন দাঁড়াবে বা ট্রেন ছাড়বে। আবার আপনাদের পরে কোনো ভালো স্টেশনে দাঁড়ালে, বড় স্টেশনে, সেখানে আপনাদের সঙ্গে দেখা হবে। আমাদের ট্রেন শালিমার থেকে কাল আগের দিন 27 তারিখ ছেড়ে এসে 29 তারিখ সকালবেলা একদম পারফেক্ট টাইমে 10:35-এ আমাদের ট্রেন এসে পৌঁছলো কোয়েম্বাটোর স্টেশনে। কোয়েম্বাটোর স্টেশনে নেবে আমরা মোটামুটি যা খবর নিলাম, বাস করে বা কোয়েম্বাটোর স্টেশন থেকে কিছুটা গিয়ে বাস স্ট্যান্ড আছে, ওখান থেকে বাস করেও যাওয়া যায়। কিন্তু এখানে যেটা আমরা খবর নিলাম, এখান থেকে মেট্রোবালার ট্রেন আছে 11:50-এ। আমার দাদাও সে অ্যাডভাইস দিল, দাদাও সঙ্গে রয়েছে। দাদাও বললাম ওনাকে যে ঠিক আছে আপনি চলুন, আমরাও একসঙ্গে যাই। আমিও ঘুরতে এসেছি, আরাম হয়ে গেছে যখন, চলুন একসঙ্গে যাই। কারণ আমরা যদি মেট্রো করে যাই সেখানে আমাদের একটু কস্টিংও কম হবে এবং সময়টাও বাঁচবে, এবং ওখান থেকে আমরা উঠে যেতে সুবিধা। দাদা যেটা বলছি সেই সাজিয়ে আমরা মেট্রোবালামে গিয়ে ওখান থেকে আমরা উঠে যাওয়ার জন্য
বাস করবো বা ট্যাক্সি করবো, যেটা আমাদের সুবিধা বা অ্যাভেলেবেল হবে। হ্যালো গাইজ, আমরা এখন মেট্রোপলিটন থেকে উটির দিকে রওনা হয়েছি। আমরা রাস্তায় আছি, দেখতেই পাচ্ছেন। আমরা এখান থেকে কার নিয়ে নিয়েছি। এই কারের ভাড়া প্রায় বার্গেনিং করে ওই 2,500 মতো হয়েছে, 2,500। আমরা যেখানে যেখানে নামবো আপনাদেরকে দেখাবো। মাঝখানে আমরা হয়তো একটু লাঞ্চ করে নেব, তখন আপনাদের সঙ্গে দেখা হবে। মাঝখানে আপনাদেরকে বলে দেবো কোথায় কি যাচ্ছি এবং কোথায় আমরা থাকছি, হোটেল, সেটার ভিডিও আপনাদেরকে দেখাবো। এখন আমরা উটির দিকে রওনা হয়েছি। এখান থেকে উটি 49 কিলোমিটার। আমাদের সব সাথীরা, এই গাড়ির দাদা, এটা ইনি তামিল ভাষায় কার সঙ্গে ফোন করছেন না প্রেম করছেন জানি না, ঠিক আছে। এই যে আমাদের সব সারথি। হ্যালো, হাই গাইস, অন্তত বলো, বলো সবাইকে কেমন লাগছে ঘুরতে, কেমন লাগছে আমরা ঘুরতে। উটির উদ্দেশ্যে যাচ্ছি। শুভ বিজয়া বলো। শুভ বিজয়া। অগ্রিম শুভ দীপাবলি এবং ভাইফোঁটা শুভেচ্ছা জানাই সবাইকে। মেট্রোপলিটন থেকে আমাদের যাত্রা স্টার্ট হয়েছে, 49 কিলোমিটার উটি। আমরা উটি গিয়ে পৌঁছতে প্রায় 2 ঘন্টার মতো লাগবে। মাঝে আমরা লাঞ্চ করবো, যখন লাঞ্চ করবো আপনাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে। এখন এই পর্যন্তই, ঠিক আছে, চলুন দেখা যাক সামনে কি আছে। সামনে এই যে দাদা আছে। আমরা এই গাড়িতে এসেছি, এই যে গাড়ির নাম্বার, এবং এই গাড়িটাতে লাইন করে 5 থেকে 6 জন বসতে পারে। আমরা যেহেতু 6 জন আরামসেই বসতে পেরেছি। লাগেজ ওপরে রাখা আছে। এখানে আমরা লাঞ্চের জন্য ড্রাইভারদা নিয়ে এসছে। এখানে টোটালি মনে হয় ভেজ পাওয়া যায়, কারণ ভেজ রেস্টুরেন্টটা দেখে মনে হচ্ছে ভালোই হবে। খাওয়া হয়ে যাওয়ার পর আপনাদেরকে আমরা রিভিউ দিতে পারবো। চলুন তাহলে লাঞ্চ করি, লাঞ্চ করে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখতে তো রসগোল্লার মতো, কিন্তু এটা আপেল রসগোল্লা। দেখতে রসগোল্লার মতো, কিন্তু এটা আপেল রসগোল্লা। অনেক ধরনের সুইটস এখানে পাওয়া যায়। চকলেট, কত ধরনের চকলেট, কাজুর, সব সুইটস, আচার, কাজু, স্ন্যাক্স। আমরা যে রেস্টুরেন্টে এসেছি, সেই রেস্টুরেন্টে দ্য সুইট সেকশন। অনেক বড় রেস্টুরেন্টটা, খুব বড়, খুব সুন্দর সাজানো গোছানো, এবং ব্যবহারও খুব ভালো এদের। আমরা থালি সিস্টেমে থালি নিয়েছি, আপনাদেরকে দেখাবো এমন কি হবে। আমরা মেট্রোপলিটন থেকে জাস্ট বেরিয়ে আমরা সামনেই A2B রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। এখানে আমরা এই আমাদের মেনু কার্ড দিয়েছে। এই মেনু কার্ড দেখে আমরা মোটামুটি 3টে আমাদের যারা আছে 3টে ভেজ মিল থালি অর্ডার করেছি। আর আমাদের যার সঙ্গে যারা বাচ্চারা আছে তারা একজন পাপড়ি চাট, একজন চাউমিন অর্ডার করছে। এখানে ভেজই সব পাওয়া যায়। তা আমরা এই খাওয়া দাওয়া করে আমরা উটির উদ্দেশ্যে রওনা হবো। এক্ষুনি গাড়ি স্টার্ট দেবে, আমাদের খাওয়া একটু সার্ভ করবে, সার্ভ করার পর তারপর আমরা বেরোবো। এই যে থালি হচ্ছে থালি সিস্টেম, এখনো ভাত দেয়নি,
পাঁপড় দিয়েছে আর একটা পরোটা দিয়েছে, একটা কারি, এগুলো সব সাম্বার, অনেক কিছু রয়েছে যেগুলো আমরা এখনও জানি না নামগুলো ঠিক, কিন্তু প্রচুর দিয়েছে। এই একটা থালি 165 টাকা করে। ভাত দেবে 180 একটা থালি। এটা হচ্ছে ভেজ থালি, এখানে সব ভেজ পাওয়া যায়, কিন্তু খুব সুন্দর। আমরা 3টে থালি নিয়েছি। আর এই যে পেস্ট্রি, এটা পাপড়ি চাট নিয়েছে, এটা 95। আর এই যে ভেজ চাউমিন, ছেলে আমার ভেজ চাউমিন নিয়েছে। ভেজ চাউমিনের দাম কত রে বাবু? 100। এখনো ভাত দেয়নি, ভাত দেবে। ভাত দিলে বেশ সুন্দর, বেশ সাজানো গোছানো, কলার পাতার ওপরে দিয়েছে। টেবিল সার্ভিস খুবই ভালো। খেতে কেমন রে? খুব সুন্দর। বাহ, বলছে খুব ভালো খেতে, দারুণ খেতে। কেমন লাগছে খেতে? বাহ, এরাও বলছে দারুণ। তার মানে সত্যিই রান্না ভালো হয়েছে। আমি আলুর পরোটা নিয়েছি, এখনো আসেনি সেটা। আলুর পরোটা আসলে আপনাদেরকে আলুর পরোটাও দেখাবো। এটা চাপাতি দিয়েছে, এর চাপাতিটা খেলে তারপরে ভাত দেবে। এই যে আমার আলুর পরোটা চলে এসছে। আলুর পরোটার সাথে দিয়েছে পেঁয়াজের সাথে কারি, আর দই, আর ইয়ে হচ্ছে আচার। সামনেই রয়েছে তার একটা সেকশন যেখানে জুস থেকে ফলের সব কিছু পাওয়া যাচ্ছে, আর ড্রাই ফ্রুটস পাওয়া যাচ্ছে, চকলেট পাওয়া যাচ্ছে, অনেক কিছু, ফ্রুট বেয়ার রয়েছে, অনেক কিছু রয়েছে। এখানে বাচ্চাদের জন্য ক্যান্ডি রয়েছে। ড্রাই ফ্রুট রয়েছে গিফট করার জন্য। এখানে অনেক রকম ড্রাই ফ্রুটস রয়েছে। হানিটা মধু, ব্ল্যাক ফরেস্ট, মাল্টিফ্লাওয়ার হানি, মাল্টিফ্লাওয়ার হানি, সাফরান হানি, অনেক ধরনের ভ্যারাইটিস রয়েছে। অলিভ অয়েল, ভ্যারাইটিস চকলেট। সব গিফট প্যাকেট করা হচ্ছে। এই যে পুচকিকে বলছি একটা ট্রাই করতে, এতক্ষণ ভেবে ভেবে এখনো পর্যন্ত ট্রাই করতে পারেনি। তাড়াতাড়ি নেই এবার। ई पास लिया। क्या देना पड़ेगा? कितना? मंथली 3000 3000 বাবা, এই গাড়ি চালানোর জন্য? নাইস, কি সুন্দর পুরো। এখান থেকেই এত সুন্দর সিনসিনারি। দার্জিলিং এর সৌন্দর্য আলাদা, এখানে সৌন্দর্য আলাদা। এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা দেখুন, এত সুন্দর। এই একটা রাস্তা উঠছি, পেয়েছি তো, আবার উঠছি তো, সেটা বলছি না আমি। আমি তোমায় বলছি দার্জিলিং এ যেমন একটা পাহাড়ের আবার একরকম পাহাড়ের তোমার উদবঙ্গ অদবঙ্গটা। এটা একটা ফলস, কিন্তু আমি ভয়ে ভয়ে তুলছি। সামনেই এই যে বাঁদরের ঝুঁড আছে, ক্যামেরা দেখলেই ধরে কেড়ে নেবে, ভয়ে ভয়ে এটা তুলছি। আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন সামনেই বাঁদর চলে এসছে।
যে ভালো করে আপনাদেরকে দেখাবো নিজেই ভয় পাচ্ছি। এটা একটা উটি যাওয়ার রাস্তায় ওয়াটারফলস, এটা আপনাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর ফলসটা, রাস্তার ধারে সুন্দর। ওইটা অনেক উঁচু থেকে আসছে। এটা একটা চায়ের বাগান বলা যেতে পারে। পাহাড়ের ধাপে ধাপে কি সুন্দর চা হয়েছে। এখানেই ওই শুটিংটা হয়েছে চেন্নাই এক্সপ্রেসের, বুঝতে পারছেন তো? এই দেখুন, এই যে এদের ভয়ে তো ক্যামেরা নিয়ে যে শ্যুট করবো তারও উপায় নেই, ভীষণ ভয় লাগছে। একদম সামনে চলে আসছে, ভাবছে হয়তো কিছু খাবার জিনিস। ওই দেখুন, ওই রাস্তা দিয়ে আমরা উপরে এসেছি। এটা একটা গার্ডেন, ঘোরার জায়গা, খুব সুন্দর। দেখেছেন কি সুন্দর পাহাড়ি ফুল, এগুলো দেখেছেন? এত সুন্দর পাহাড়ি ফুল না, কি বলবো। এই যে চায়ের পাতা, চলুন দেখাবো। এই দেখুন চা, এই দেখুন চায়ের পাতা, এত সুন্দর, কত চা হয়ে আছে। এই দেখুন, এই হচ্ছে চা। এত সুন্দর বাগানটা। এই দেখো, সব একটু চা খাবো বলে আমরা দাঁড়িয়েছি। প্রকৃতির সৌন্দর্যই আলাদা এখানে, এত পরিষ্কার, এত পরিচ্ছন্ন আর কোথাও নেই। আমরা উটিতে এসে পৌঁছে গেছি। উটির সঞ্জয় হোটেলে উঠেছি। এখানে ঘরের রেন্ট অনেকটা বার্গেনিং করেই নিতে হলো, এক একজনা এক এক রকমের বলছে। এরাও প্রথমে 2000, তারপরে 1400, 1700 এই করে করে লাস্ট 1500-তে হয়েছে। দুটো আমরা রুম নিয়েছি 3 দিনের জন্য। দেখুন, আসুন কেমন রুমটা দেখায়। এই হচ্ছে বেড, দুজনে ভালোভাবে শোয়া যাবে। আছে একটা ফোন, যেটা দিয়ে মেনু কার্ডও রয়েছে, যেটা দিয়ে আপনারা অর্ডার দেবেন। এই দেখুন একটা কাবার্ড রয়েছে, এই কাবার্ডটাতে আপনারা হ্যাঙ্গারও আছে, জামা কাপড়ও ঝুলিয়ে রাখতে পারেন, জিনিসপত্রও রাখতে পারেন, যেমন আমি ব্যাগ রেখেছি। আর এক্সট্রা ওরা কম্বল দিয়েছে। কম্বলটা আপনাদের যদি ওই কম্বলে না হয় যেটা বেডে আছে, তাহলে আপনারা এই কম্বলটাও ইউজ করতে পারেন। এখানে দেখুন একটা আয়না দিয়েছে, বেশ সুন্দর আয়নাটা, সামনে একটা আলো আছে, আপনারা সাজুগুজুর জন্য অসুবিধা হবে না। একটা বড় মাপের টিভিও দিয়েছে। অবভিয়াসলি আমাদের এই টিভি লাগবে না কোনো কাজে, কারণ আমরা ঘুরতে এসেছি, ঘুরবো। আচ্ছা, আর বাথরুমটা দেখিয়ে দিই। বাহ, বাথরুমটাও খুব সুন্দর, দেখুন খুব সুন্দর, ওয়েল মেনটেন। এখানে গিজার রয়েছে, এখানে গামলা টামলা রয়েছে, তারপরে কলও রয়েছে, ওয়েস্টার্ন বাথরুম রয়েছে, আর এখানেও একটা আয়না রয়েছে, হ্যাঙ্গার রয়েছে। খুব সুন্দর, খুব পরিষ্কার এবং পরিচ্ছন্ন। ওখানে একটা নিচে ডাস্টবিন রয়েছে, চেয়ার আছে একটা চান করার জন্য, খুব সুন্দর। আর কি আছে ঘরের মধ্যে দেখাচ্ছি। ও একটা সেন্টার টেবিল মতো, একটা ছোট্ট টেবিল, টি টেবিল, আর দুটো সোফা বসার জন্য, দুটো গ্লাসও দিয়েছে। জল আপনি ঠান্ডার সময় ঠান্ডাও রাখতে পারেন, গরমের সময় গরমও রাখতে পারেন। এদিকে জানলা রয়েছে, আসুন দেখান। একটা ছবিও সুন্দর রাখা আছে ওপরে। বাবা, এখানে একটা ব্যালকনিও আছেন, দেখুন। ও খুব সুন্দর বাবা, ব্যালকনি দিয়ে সামনের মলটা দেখা যাচ্ছে। মলটা দেখুন খুব সুন্দর। আর একটা সামনে আমাদের এইচপি গ্যাস পেট্রোল পাম্পও রয়েছে, এইচপি। আর দেখুন রাস্তাটা দেখুন, খুব সুন্দর, উপরে পাহাড়, একদম সুন্দর সুন্দর, খুব সুন্দর। অনেক হোটেল আছে এখানে, আপনারা দেখে নিতে পারেন আপনাদের বাজেট, আপনাদের যত রকমের যেরকম বাজেট থাকবে সেরকম বাজেটের ওপরে আপনারা এখানে হোটেল পাবেন। আসুন, দেখেছেন কি সুন্দর ব্যালকনিটা, আর রোদে তো একদম
আমার চোখটা তো ধাঁধিয়েই যাচ্ছে, এত ভালো লাগছে না, খুবই ভালো লাগছে। হ্যাঁ, এবার আসুন আমাদেরকে আবার ভেতরটা দেখিয়ে দিই ভালো করে। দুটো টাওয়েল, আবার মেডিম্যাক্সের সুন্দর দুটো সাবান দিয়েছে ইউজ করার জন্য।